শুধু কলকারখানা ও ব্যস্ত শহর নয়। গাজীপুরের সেই সুপরিচিত গজারি বনগুলোর বুক চিরে চলে গেছে এমন সব অসম্ভব সুন্দর রাস্তা। আজকের এই ভিডিওতে আমরা গিয়েছিলাম গাজীপুরের শ্রীপুরে। শ্রীপুরের কেওয়াচালায় কোচ ও গারোদের প্রায় 70টি পরিবার বসবাস করে। দেখতে চেয়েছিলাম তাদের জীবনযাপনের ধরন কি ও বর্তমানে তারা কি পেশায় নিয়োজিত আছেন। তিনগুটি, তোমরা কি স্কুলে যাও সবাই? কে কিসে পড়ে? তুমি কিসে তাদের পড়ো? এডুকেশনের জন্য পাশেই মিশনে পরিচালিত হয় একটি স্কুল। এই স্কুলে সুদূর পার্বত্য চট্টগ্রাম থেকে নানা ক্ষুদ্র নিগোষ্ঠীর বাচ্চা কাচ্চারা এসে পড়াশোনা করেন। সকালবেলা এত পরিমাণে বৃষ্টি দেখে মাথায় খেয়াল আসলো আজকে ট্রিপ হয়তো আর হচ্ছে না, কিন্তু ফাইনালি বৃষ্টি থামার পর সাহস করে বের হয়ে পড়লাম। এই গ্যাস অফিস রোডের এই একটা প্রবলেম, আর এইসব স্টুপিড সিএনজি ওয়ালারা তো আছেই, মনে করে যে এরা দিন দুনিয়া সব ভাষায় নিয়ে যাবে। কত টাকার নিব ভাই? 1100 টাকার অকটেন দেন। আর বাসা কোথায়? শিবপুর সিএনবি বাজার আন্ডারপাসের উপর দাঁড়িয়ে আমি আর আমার বন্ধু পারভেজ আজকের রোড প্ল্যান সাজিয়ে নিলাম। শ্রীপুরে যেহেতু যাব ভাবলাম কাপাসিয়া হয়ে যাব। তো রাস্তায় পড়লো মনোহরদীর সেই ভাইরাল ড্রেনের ঘাট রাস্তা। দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে খুব লম্বা লম্বা সারিবদ্ধভাবে কিছু গাছ দাঁড়িয়ে রয়েছে। এই গাছের কারণে এখানে খুব তীব্র রোদেও খুবই কম গরম অনুভূত হয়। তারপর গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে ছুটতে শুরু করলাম। গিয়াসপুর বাজার থেকে আমরাইদের যে রাস্তা, এই রাস্তায় পড়বে শরীফ ভাইয়ের দোকান। তো ভাবলাম দুপুরের খাবারটা এখান থেকে সেরে নেওয়া যাক। পেট পুড়ে বিরিয়ানি খাওয়ার পর আমরা পুনরায় আমাদের যাত্রা শুরু করলাম গাজীপুরের গজারি বনের বুক চিরে। রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছ দেখে মন চায় এই রাস্তা যেন কখনো শেষ না হোক। এই গাছ মনকে সজীব করে তোলে। মজার ব্যাপার হলো ওই দিন ফোনে কোনো ইন্টারনেট ছিল না, অর্থাৎ এই যাত্রাপথে আমরা কোনো ধরনের গুগল ম্যাপ থেকে সহায়তা নিচ্ছি না। লোকমুখে শুনতে শুনতে চলে আসলাম একটি চার রাস্তার মোড়ে। ওখান থেকে ঠিক পশ্চিম দিকে ছুটলেই পড়বে শ্রীপুর শহর। শ্রীপুরের কেওয়াচালা এই ক্ষেত্রে বেশ ইন্টারেস্টিং জায়গা। সংবাদ প্রতিবেদন অনুযায়ী সেখানে প্রায় 100টি গারো পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছিল এবং তাদের বড় একটি অংশ কৃষি নির্ভর ছিল। পরবর্তীতে আশপাশে শিল্প কারখানা গড়ে ওঠায় শব্দ ও বায়ু দূষণ তাদের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। বর্তমানে ওদের অনেকেই আশপাশের বিভিন্ন কলকারখানায় কর্মরত আছে। গারোরা নিজেদের অনেক সময় মান্দি নামে পরিচয় দেন। তারা বৃহত্তর গারো জনগোষ্ঠীর অংশ, যাদের ঐতিহাসিক বিস্তার ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে। বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর সহ উত্তর মধ্যাঞ্চলে এদের পাওয়া যায়। কি খেলতাছ? আমরা হ্যাঁ, জানি না নাম। এই খেলার নাম কি জানো না? তিনগুটি। ওখানে থাকা গারো শিশুগুলো খুবই বন্ধুসুলভ ছিল। পাশ দিয়েই একজন আইসক্রিমওয়ালা আইসক্রিম নিয়ে যাচ্ছিলেন। তো আমরা চিন্তা করলাম তাদের মধ্যে একটু ভালোবাসা ছড়িয়ে দেওয়া যাক। একটা আইসক্রিমের দাম হয়তো ৫ টাকা, কিন্তু তাদের কাছে এই আনন্দ সীমাহীন। তাই তাদের আনন্দের অংশীদার হতে আমরা এই ছোট্ট উদ্যোগ নিলাম। রেসিপিতে কি আছে এখানে? শুধু পেঁয়াজ। ওকে, ডোন্ট বি স্টার্টল, তুমি তোমার কাজ কন্টিনিউ করো। আমার নাম জানা কি ছিল? রুদ্র না? তো আইসক্রিমের টেস্ট কেমন বলো? ভালো? ঠান্ডা? তোমাদের প্রথম ভাষা হচ্ছে বুম, তারপর বাংলা ভাষা সবাই জানো। এখানে যারা আছে এখানে সবাই জানো। সুদূর পার্বত্য চট্টগ্রাম থেকে তুমি কোন ক্ষুদ্র শ্রেণীতে নিগোষ্ঠীর পড়ো? জনগণ এসে পড়াশোনা করছেন। তুমি কোন শ্রেণীতে? সপ্তম তুমি কোন শ্রেণীতে পড়ো? তুমি? ক্লাস 7। মসজিদ কিংবা মন্দিরের মতোই এখানে ক্যাথলিক ধর্মাবলম্বী লোকেরা তাদের ধর্মচর্চা করে থাকে। এই চার্চের বর্তমান দায়িত্বরত আছেন ফাদার প্যাট্রিক। যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে তা হচ্ছে এই বাস্কেটবল কোর্ট। আমরা বাঙালি ক্ষুদ্র নিগোষ্ঠীদের খুব সহজে আমাদের জীবনে জায়গা দিতে চাই না, তবে কর্তৃপক্ষ তাদের সুস্থ দেহ ও মন বজায় রাখার জন্য খেলাধুলার যেই
চমৎকার ব্যবস্থা রেখেছে তা সত্যি প্রশংসার দাবিদার। গারোরা মূলত যেই মাটির তৈরি ঘরে বসবাস করে তা দেখার এক আকাঙ্ক্ষা ছিল। সে আকাঙ্ক্ষা মিটিয়ে আমরা রওনা হলাম বাড়ির পথে। রাস্তায় একটি ফুটবল ম্যাচ দেখে দাঁড়ালাম। বাচ্চারা আনন্দের সহিত ফুটবল খেলছে। যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাট। এর অবস্থান গোসিঙ্গা বাজারে। নারায়ণগঞ্জ থেকে নৌপথে যে সকল কোম্পানির সিমেন্ট আসে তা সব এই ঘাটেই নামে। এখান থেকে শ্রীপুর সহ গাজীপুরের অন্যান্য জেলায় ব্যবসায়ীদের কাছে পৌঁছে যায় এই সিমেন্ট। তারপর এই সুন্দর সূর্যাস্তের সাথে সাথে গাজীপুরকে আজকের মতো বিদায় জানালাম।